হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, ঘুগনি। তো কালকে রাতে ডিনারে আমাদের ঘুগনি রান্না হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তাই জন্য আজকে চলে এসেছি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে। দেখো, ঘুগনি সবার বাড়িতেই হয়, তোমাদের বাড়িতেও হয়, আমাদের বাড়িতেও হয়, কিন্তু সবার রান্নার প্রসেস কিন্তু সমান হয় না। সবাই অন্য রকম ভাবে, সবাই যে যার মতন করে রান্না করে। তো আমি কিভাবে রান্না করি ঘুগনিটা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো তোমরা কেমন করে রান্না করো সেটা অবশ্যই আমাকে জানাবে, আমার ভালো লাগবে। তো গলার অবস্থাটা তোমরা বুঝতেই পারছো, একদম ভালো না, খুব মানে গলায় খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য কথা বলতে অনেকটা প্রবলেম হচ্ছে। তাই আজকে আর কথা বাড়াবো না, চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঘুগনি রেসিপি আমি কিভাবে বানাই। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও। এবং তোমরা যারা নতুন, যারা এখনো আমার পরিবারে যুক্ত হওনি, তোমাদের যদি আমাকে ভালো লাগে বা আমার রেসিপি, আমার পোস্ট ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তাহলে দেখে নাও ঘুগনি আমি কিভাবে বানাই। এখানে আমি মটর কড়াই নিয়ে নিয়েছি। তো এটা আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে বানাবো বলে। আর আমি এটা দেখো প্রথমেই প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তার জন্য আমি জলের মধ্যে একটু হলুদ দিয়েছি, আর কিচ্ছু দিইনি। সামান্য হলুদ দিয়ে আর মটর কড়াই ভেজানোটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। মটর কড়াই সেদ্ধ করে আমি সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এর সাথেই আমি একটু গোটা জিরে দিয়ে দেব। আর সাথেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর কিচ্ছু দিইনি। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, এবং আলুটা আমি ভালো করে প্রথমে ভাজা করে নেব। এখন আমি একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভাজা করার জন্যে। আলুটা হাফ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা কে কে ঘুগনি খেতে ভালোবাসো আর কে কীভাবে ঘুগনি বানাও অবশ্যই আমাকে সেটা জানাবে। এখন আমি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। মশলা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ওপর থেকে ছেড়ে দিয়েছে, আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা মটরটা এর মধ্যে পুরোটা ঢেলে দেবো।
আলুও সেদ্ধ আছে আর মটর কড়াই তো সেদ্ধ করাই ছিল। তো আমি জাস্ট আর 10 মিনিট একটু ফুটিয়ে নেব ভালো করে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঘুগনি। নামানোর আগে আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখন নারকেল ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ভাজা করে তোমরা সেটা ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমরা নারকেলটা দিই, কিন্তু কালকে নারকেলটা অ্যাভেলেবেল ছিল না বলে দিতে পারিনি। 5 মিনিট আমি এটা একটু ফুটিয়ে নেব। দেখো ঘুগনি একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে ওপর থেকে একটি ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো এখন আমি ওপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে আর একটু জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। এতে এর টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। তো আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, কালারফুল, আর এটা খেতে কিন্তু সেরকম টেস্ট। খুব ভালো লাগবে তোমাদের, একবার অবশ্যই বানিও। তো আজকের আমার এই ঘুগনি রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, আর আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।